গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন শব্দটি আমাদের সবারই কিন্তু শোনা। কখনো না কখনো এই শব্দটির সাথে পরিচয় হয়নি এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যাবে। তো এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আজকে কেন বলছি, কারণ বর্তমান দিনে দাঁড়িয়ে এই গ্লোবাল ওয়ার্মিং একটা সবচেয়ে কঠিন বাস্তব হলেও এটা কিন্তু খুবই উপেক্ষিত একটা বিষয়। এমন একটা পরিস্থিতিতে আমরা আজকে পৌঁছে গেছি যেটাকে আমরা বলতে পারি ক্লাইমেট এমার্জেন্সি, অর্থাৎ আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা জরুরি অবস্থায় পরিণত হয়েছে। গত সপ্তাহের একটা নিউজ দেখছিলাম, কানাডাতে জুন মাসের শেষ সপ্তাহে 230 জন মানুষ মারা গেছে শুধুমাত্র এক্সট্রিম হিট ফ্লোয়ের জন্য, অর্থাৎ চরম তাপপ্রবাহের জন্য। কানাডা এমনিতে একটা কিন্তু শীতল দেশ, কিন্তু সেখানে গত এক সপ্তাহে যেই গড় একটা তাপমাত্রা, অ্যাভারেজ তাপমাত্রা যেটা লক্ষ্য করা গেছে সেটা কিন্তু গত এক শতক অর্থাৎ 100 বছরের রেকর্ড পরিমাণ। এর আগে এই ধরনের তাপমাত্রা কানাডাতে দেখা গিয়েছিল অলমোস্ট 1937 সালে, তাও এর চেয়ে মোটামুটি 6-7 ডিগ্রি সেন্টিগ্রেড কম। নাসার GISS এর তথ্য অনুযায়ী শুধু কানাডা নয়, কুয়েত, সৌদি আরব, ইরানের সহ 23টি দেশের তাপমাত্রা এই বছর জুন মাসে গত 100 বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং প্রত্যেকটি দেশেই অলমোস্ট 10 ডিগ্রি সেন্টিগ্রেড গড় তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এর ফলে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে সারা বিশ্ব একটা ক্রিটিক্যাল ক্লাইমেট এমার্জেন্সির দিকেই কিন্তু ঝুঁকে যাচ্ছে। তো কী এই গ্লোবাল ওয়ার্মিং? আমরা সবাই কম বেশি জানি গ্লোবাল ওয়ার্মিং কী। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হাইড্রোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC এবং জলীয় বাষ্পের মতো কিছু গ্যাস রয়েছে আমাদের বায়ুমণ্ডলে। এই সমস্ত এগুলোকেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। এই সমস্ত গ্যাসগুলি বাকি সমস্ত গ্যাসগুলির চেয়ে একটু আলাদা। এরা সারা পৃথিবীটিকে চাদরের মতো মুড়ে রেখেছে এবং এদের একটা বৈশিষ্ট্য রয়েছে, সূর্য থেকে যে ভূপৃষ্ঠের তাপ সংশ্লেষিত হয় তার বিকিরণকে বাধা দেয়, অর্থাৎ সেই তাপকে এই ভূপৃষ্ঠের মধ্যে আটকে রাখে। এটা একদিক থেকে জরুরি, কারণ এই গ্রিন হাউস গ্যাসগুলো যদি না থাকতো তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু হতো অলমোস্ট -15 ডিগ্রি অর্থাৎ -15 ডিগ্রির মতো। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো থাকার ফলেই ভূপৃষ্ঠের যে নিচের স্তরটা রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রাটা বজায় থাকে এবং আমাদের কিন্তু পরিবেশটা বসবাসযোগ্য হয়। কিন্তু 1700 সালের পর থেকে, অর্থাৎ যখন থেকে কিন্তু ইউরোপের দেশগুলোতে শিল্প বিপ্লব শুরু হয়েছে, তারপর থেকে ধীরে ধীরে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ শিল্প বিপ্লব সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার পর থেকেই কিন্তু একটা জিনিস বেপরোয়াভাবে বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে কার্বন নির্গমন। অর্থাৎ এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তার নির্গমন কিন্তু মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানিগুলোকে যেভাবে জ্বালানো হচ্ছে, জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি? কয়লা রয়েছে, পেট্রোল ডিজেল রয়েছে, অর্থাৎ পেট্রোকেমিক্যাল যে পণ্যগুলো রয়েছে, এক কথা যেগুলো মাটির নিচে যে জ্বালানি রয়েছে, সেই জ্বালানিগুলোর যে ব্যবহার এত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু পরিবেশে কার্বন নির্গমনের পরিমাণ, মিথেন নির্গমনের পরিমাণ বা CFC নির্গমনের পরিমাণ মাত্রা ছাড়াভাবে বৃদ্ধি পেয়েছে। আর তার দরুনই কিন্তু এই যে বায়ুমণ্ডলে রয়েছে সেই বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ চরমভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধির ফলেই ভূপৃষ্ঠের তাপমাত্রা অনবরত হু করে বাড়ছে, যেটা কিন্তু রেকর্ড পরিমাণ বাড়ছে। এর ফলে কি হচ্ছে, সারা বিশ্ব স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত গতিতে উষ্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে মানব সভ্যতা কিন্তু ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 100 বছরের মধ্যে, অর্থাৎ 2100 সালের মধ্যে পৃথিবীতে শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যত মানুষ মারা যাবে তার সংখ্যা সমস্ত জীবাণু ঘটিত রোগ এবং প্যারাসাইট ঘটিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, HIV, এইডস, টিউবারকিউলোসিস ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে যে সংখ্যা হবে তাকে ছাড়িয়ে যাবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা উত্তরাত্তর বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে ঘনিয়ে আসছে সমূহ বিপদ। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি, এবং এই সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী দেশ যেগুলোর কিন্তু গড় উচ্চতা কম, অর্থাৎ যেমন বাংলাদেশ রয়েছে, মিশর রয়েছে, মায়ানমার রয়েছে প্রভৃতি বহু দেশ কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে। এমন হতে পারে আগামী কয়েক দশকে এই যদি গ্লোবাল ওয়ার্মিংকে আমরা রুখতে না পারি, তবে হয়তো বেশ কিছু দেশ রয়েছে যেগুলো চিরতরে সমুদ্রগর্ভে কিন্তু বিলীন হয়ে যেতে পারে। এছাড়াও এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিন্তু জীববৈচিত্র্য যে রয়েছে সেই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কিন্তু
নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ জীববৈচিত্র্য কমে যাচ্ছে। বিভিন্ন প্রজাতি রয়েছে, বিশেষ করে সামুদ্রিক যে বা ইকোসিস্টেম রয়েছে, বাস্তুতন্ত্র রয়েছে, সেখানে কিন্তু চরম প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং বহু সামুদ্রিক প্রাণী কিন্তু চিরতরে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা গবেষণা বলছে সমুদ্রের প্রতি 6টি প্রজাতির মধ্যে একটি গত 1 দশকের মধ্যে কিন্তু ধ্বংস হয়ে গেছে। এর সাথে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বনাঞ্চলে কিন্তু দাবানলের সৃষ্টি হচ্ছে অনেক ঘন ঘন, অর্থাৎ বেশি দাবানল সৃষ্টি হচ্ছে। যেমন আমরা আমাজনে দেখেছি কিছুদিন আগে ভয়ানক দাবানলে কিন্তু বহু অরণ্য নির্বিশেষে ধ্বংস হয়ে গেছে। তো গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু প্রভাব শুধু এখানেই থেমে নেই। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের পশ্চিমবঙ্গেতেই দেখেছি গত কয়েক বছরে আয়লা, ইয়াস এর মতো বহু কিন্তু ঘূর্ণিঝড় এসেছে, যেগুলো কিন্তু আমাদেরকে নিঃস্ব করে দিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটার কারণ কি, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখনই বৃদ্ধি পায় তখনই কিন্তু সেখানকার জলীয় বাষ্পের পরিমাণে বৃদ্ধি পায় এবং সেখানে কিন্তু অনেক নিম্নচাপের সৃষ্টি হয়। কারণ আমরা জানি বায়ু যখন গরম হয়ে যায় তখন কিন্তু সেটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেখানে কিন্তু একটা শূন্যস্থান সৃষ্টি হয়। আর সেই শূন্যস্থান ভরাট করতে চারদিক থেকে যত ঠান্ডা শীতল বায়ু কিন্তু সেখানে এসে দ্রুত বেগে এসে সেখানে ভরাট করার চেষ্টা করে এবং তার ফলে কিন্তু অনেক সময় নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এই সমস্ত কিন্তু তৈরি হচ্ছে। এখন যদি আমরা নিজেরা সচেতন না হই তবে কিন্তু আমাদের সারা বিশ্ব একটা কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে আগামী কয়েক দশকের মধ্যে। এই মুহূর্তে গ্লোবাল ওয়ার্মিং আমরা কি করে আটকাতে পারি? গ্লোবাল ওয়ার্মিং একা কারোর পক্ষে কিন্তু আটকানো সম্ভব নয়, কারণ সারা বিশ্বের উন্নত দেশগুলি এবং উন্নয়নশীল দেশগুলি সমানে কিন্তু এর পেছনে চরমভাবে অবদান রাখছে। এটা বলতে কোনো দ্বিধা নেই যে সারা বিশ্বের যেগুলো উন্নত দেশগুলো রয়েছে তারা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে চেয়ে বেশি দায়ী। আমরা যদি আমাদের ডাটা অর্থাৎ সার্ভে রিপোর্টের উপর নজর দিই তবে সারা বিশ্বের প্রায় 28% গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কার্বন ইমিশন শুধুমাত্র চীন থেকে হয়। তারপরে এই দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা অর্থাৎ ইউনাইটেড স্টেট, যেখানে মাত্র পৃথিবীর 4% মানুষ বাস করে। তাদের কার্বন ইমিশনের পরিমাণ সারা বিশ্বের প্রায় 15% এবং 3 নম্বরে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। ইন্ডিয়া অলমোস্ট 7% কার্বন ইমিশন কিন্তু করছে সারা বিশ্বের তুলনায়, রাশিয়া 5%। এইভাবে বেশ কিছু দেশ রয়েছে যারা অর্থাৎ অলমোস্ট যদি আমরা 20টা দেশকে জুড়ে দিই, এই 20টা দেশের যে কার্বন ইমিশন রয়েছে সেটা কিন্তু সারা বিশ্বের বাকি যে দেশগুলো রয়েছে তাদের চেয়েও বেশি। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যেগুলো উন্নত দেশ, যাদের অবদান হওয়া উচিত সবচেয়ে কন্ট্রোল, তারাই কিন্তু সবচেয়ে বেশি দায়ী এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংকে রুখতে কিন্তু সমস্ত উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে, উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিতভাবে কিন্তু এটা অবিলম্বে রুখতে হবে। এটা নিয়ে যে পদক্ষেপ করা হচ্ছে না সেরকমও নয়। আমরা দেখতে পাচ্ছি প্যারিস জলবায়ু চুক্তিতে কিন্তু এটা স্থির করা হয়েছিল যে গ্লোবাল ওয়ার্মিং যে রয়েছে সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণটা কোনো মতেই 1 দশকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বাড়তে দেওয়া যাবে না। যদিও ওগুলো শুধুমাত্র খাতায় কলমেই চুক্তিগুলো পরিণতি পেয়েছে, বাস্তবে কিন্তু সেটা কমানোর আমরা লক্ষণই দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সারা বিশ্বের অলমোস্ট 80% পাওয়ার যে জেনারেট হয় তার পেছনে কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ফসিল ফুয়েলই ব্যবহার করা হয়। গ্লোবাল ওয়ার্মিং রুখতে কিন্তু আমাদের গ্রিন এনার্জির দিকে ঝুঁকতে হবে, অর্থাৎ যেগুলো অপ্রচলিত শক্তি রয়েছে, যেগুলো থেকে কার্বন ইমিশন হয় না, সেগুলোর ব্যবহার যদি আমরা বাড়াতে না পারি তবে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং আটকানো খুবই অসম্ভব ব্যাপার। তার সাথে কি আমরা নির্বিচারে গাছ কেটে যাচ্ছি, অর্থাৎ ডিফরেস্টেশন ইজ অলসো এ পার্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। কারণ ডিফরেস্টেশনের ফলেই কিন্তু এই আমাদের কার্বন ইমিশনের পরিমাণটা অনেকখানি বেড়ে যাচ্ছে। কারণ আমরা জানি গাছ কিন্তু কার্বন ইমিশনকে রুখতে পারে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে কনভার্ট করে। সো ফরেস্টেশন ইজ অলসো নেসেসারি টু স্টপ দ্য গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিংকে যদি আমরা না রুখতে পারি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা চরম বিপর্যয়ের মুখে অপেক্ষা করছে। আপনি আপনার মূল্যবান মতামত নিয়ে একটা প্রবন্ধ লিখুন গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর। গ্লোবাল ওয়ার্মিং কী, কেন, কিভাবে এটাকে স্টপ করা উচিত বা স্টপ করা যেতে পারে সেটা নিয়ে একটা প্রবন্ধ আপনারা লিখুন এবং এই প্রবন্ধটিকে আপনারা আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে support@imacreator.in এ পাঠিয়ে দিন। সেখান থেকে
আপনাদের যে প্রবন্ধগুলো রয়েছে, বাছাই করা কিছু প্রবন্ধ আমাদের ওয়েবসাইটে, আমাদের ফেসবুক পেজে ডিসপ্লে করা হবে এবং আপনাদের মধ্য থেকে 3 জন প্রতিযোগীকে কিন্তু বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে, যেখানে আপনারা কিন্তু আকর্ষণীয় পুরস্কারও পাচ্ছেন। আমি এটা জাস্ট আকর্ষণীয় পুরস্কারটা জাস্ট একটা উৎসাহ দেওয়ার জন্য বলছি। এটা সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা এই যে কম্পিটিশনটা রয়েছে সেটাকে অ্যারেঞ্জ করছি। আমি চাই আপনাদের প্রত্যেকের মতামত ফুটে উঠুক আমাদের ডিজিটাল পর্দায়, যাতে করে কিছু মানুষকে আমরা সচেতন করতে পারি। আমি আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটিকে ভালো লাগলে, কনসেপ্টটিকে ভালো লাগলে সেটিকে, বার্তাটিকে একটু ছড়িয়ে দিতে সাহায্য করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।